কথা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা, এটা কোরআনের মূল কথা। রোজা মূল কথা না, নামাজ মূল কথা না, রোজা হজ যাকাত কোরআনের মূল কথা না। কোরআনের মূল কথা আমার জমিনে আমার আইন কায়েম করতে হবে, আমার হুকুম প্রতিষ্ঠা করতে হবে, এটা কোরআনের মূল কথা। খতিব এটা অনেক বড় জিনিস, অনেক বড় দায়িত্ব। এটা এমন না যে আপনারা আমাকে নিয়োগ দিয়েছেন, না, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কোরআন এবং রাসূলের তরজমান, তাদের ভাষাকে আমার ভাষায়, আমার এই অপবিত্র মুখ দিয়ে আল্লাহ এবং রাসূলের কথাগুলো বলার জন্যই এখানে আমাকে আল্লাহই বসিয়েছেন, ঠিক কি না? এখন এখানে এসেছিলাম, আমি এমন না যে আমাকে কোনোভাবে কারোর হাতে পায়ে ধরে আমি এখানে ঢুকেছি, এমন না। আমি 3 সপ্তাহ জুমার নামাজ পড়িয়েছিলাম। সমস্ত মুসল্লি ভাইয়েরা আমাকে অ্যাকসেপ্ট করেছেন, আমাকে ভালো লেগেছে। তারপরে বলেছেন হুজুরকে রাখা যায়। আমাকে ইন্টারভিউ বোর্ড বসানো হয়েছিল, এখানে বড় বড় আলেমরা এসেছিলেন, তারা ইন্টারভিউ নিয়েছেন। নেওয়ার পরে আমাকে সব কিছু দেখার পরে, আমার পরিচয়, আমার ব্যাকগ্রাউন্ড সব কিছু দেখার পরে তারপরে আমার সিলেক্ট করেছিলেন, না, এই লোকই আমাদের জন্য খতিব হওয়ার উপযুক্ত। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর তরজমানি করার জন্য, আল্লাহর মুখপাত্র হওয়ার জন্যই আমি এখানে বসেছিলাম। দীর্ঘ 4টা বছরের বেশি, 5 বছরে পড়েছে 2021 সালের সেপ্টেম্বর থেকে আজকের 2026 সালের জানুয়ারি। তো এই দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে আমি ছিলাম। আমি ওয়াল্লাহি বলতেছি, কোনো কথা আজ পর্যন্ত কোরআন হাদিসের বাইরে কোনো কথা আমি বলি নাই। যদি আমার কোনো কথা কোরআন হাদিসের বাইরে পান, আমাকে যত ধরনের শাস্তি আছে শাস্তি দিয়ে আপনি আমাকে এই মসজিদ থেকে বের করে দিবেন, আমি সেটা মাথা পেতে মেনে নেব। 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো, কোরআন হাদিসের পক্ষে আমি কথা বলেছি। আমার প্রত্যেকটা বয়ান কম বেশি ভিডিও হয়, ইউটিউবে আছে, প্রত্যেকটা বয়ান কম বেশি ইউটিউবে আছে। আপনারা প্রত্যেকটা বয়ান নিয়ে রিসার্চ করতে পারেন, রিসার্চ টিম গঠন করে প্রত্যেকটা বয়ান নিয়ে রিসার্চ করতে পারেন। আমার প্রত্যেকটা বয়ানে কোরআন হাদিসের কথা ছাড়া বাইরের কোনো কথা আমি বলি নাই। আমি সর্বপ্রথম যেদিন এখানে বসেছিলাম, সেদিন 5 মিনিট আমি মুসল্লিদেরকে ছেড়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে 5টা মিনিট আমি ছাড়লাম, আমি এখনো খতিবের পদ নিয়োগ হয় নাই। আপনারা 5 মিনিটের সিদ্ধান্ত নেবেন, কোরআন এবং সুন্নাহর ভিতরে যা আছে আমি সেটাই আমার মুখ দিয়ে বের করব। যদি আপনারা নিতে পারেন, আমি খতিব হিসেবে এখানে থাকব। যদি মনে করেন না হুজুর, আমরা যেটা বলবো, যেটা আমাদের কাছে লাগবে, আমাদের মতো হবে, সেটাই আপনি বলবেন, তাহলে আমি এখন থেকে আপনাদের মাঝ থেকে হারিয়ে যাব। 5 মিনিট না 2 মিনিট অথবা 3 মিনিটের মাথায় আপনারা সকলে আমারে বলেছিলেন যে যার লাগুক অথবা লাগুক না, যে কিছু মনে করুক অথবা মনে করুক না, কোরআন এবং সুন্নাহর ভিতরে যা আছে সেটাই আপনি আপনার মুখ দিয়ে অকপটে বলে যাবেন এই মসজিদে, ইনশাআল্লাহ সমস্যা হবে না। আমি সেখান থেকে নিয়ত করেছিলাম যে এই মসজিদ আমি একমাত্র আল্লাহর প্রতিনিধি হয়ে এসেছি। কিয়ামতের মাঠ আমার জন্য অবশ্যই আসামির কাঠগোলায় আমাকে দাঁড়াতেই হবে। আজ পর্যন্ত কোরআনের হকের কথাগুলো আমি বলেছি কিনা, জুলুমের বিপক্ষে বলেছি কিনা, কোরআনের প্রত্যেকটা তাফসির সঠিক মতো করেছি কিনা, আমাকে আল্লাহর কাঠগোলায় দাঁড়াতে হবে কি হবে না বলেন তো আপনারা? হবে, আমাকে হবে, অবশ্যই হবে। অবশ্যই আমাকে আল্লাহ তাআলা জবাবদিহিতার কাঠগোলায় দাঁড় করাবেন। যেহেতু আমি যেটা বলি সেটাই কোরআন, আমি যেটা বলি সেটাই সুন্নাহ আপনারা মনে করেন, তাই না? আপনারা তাই মনে করেন না যে হুজুর বলেছে এটাই করতে হবে, হুজুর বলেছে এই আমলটা এটাই করতে হবে? তো আল্লাহ তাআলা আপনাদের কারণে জিজ্ঞেস করবেন না, বলবেন তুমি আসো সামনে, তোমার পুরা 4 বছরের খতিবের যে কথাগুলো, সেটা কথাগুলো দেখো। এই যে সব তুমি তো ভিডিও আর কি করেছো, আমি সবগুলোতে ভিডিও করেছি, আমার সামনে ভিডিও রেকর্ড চালায় দেওয়া হবে কিয়ামতের মাঠে। এই কথাগুলো তুমি কোরআনের বাইরে বলেছো, দেখো, এই জন্য তোমাকে জাহান্নামের এতগুলো শাস্তি তোমার সামনে আছে। প্রত্যেকটা কথার বিরুদ্ধে আল্লাহ তাআলা, আপনি আর কি করবেন আমারে? আল্লাহ তাআলাই তার কাঠগোলায় দাঁড় করে আমার বিচার অবশ্যই আমাকে করবেন, অবশ্যই করবেন। সুতরাং আমি আজ পর্যন্ত আমার জানা মতে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নাই। একটা কথা আপনারা বলতে পারেন যে হুজুর অনেক সময় অনেক উদাহরণ দেন। দেখেন কোরআনে কারিমের মধ্যে ফিরাউনের উদাহরণ আল্লাহ দিয়েছেন, নমরুদের উদাহরণ আল্লাহ দিয়েছেন, তারপরে বিভিন্ন ধরনের আপনার যাদের উপরে আল্লাহ তাআলা আযাব প্রেরণ করেছেন, যাদের উপরে আল্লাহ তাআলা নারাজ, সেই সমস্ত ইহুদি খ্রিস্টান, সেই সমস্ত মানুষ, সেই সমস্ত গোত্রের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। ওয়াল্লাহি বলতেছি, যদি এখন কোরআন বাংলাদেশে নাজিল হতো, বাংলাদেশের প্রেক্ষাপটে যারা পিছনে ছিল, যারা সামনে আসবে, এই রকম অনেক কিছু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়ে দিতেন।
কথা বোঝেন নাই মনে হয়? কেন দেন ভাই? ইতিহাস কেন টানতে হয়? পিছনের ঘটনা কেন টানতে হয়? কেন বর্তমান প্রচলিত ঘটনাগুলো কেন টানতে হয়? কারণ কোরআন সুন্নাহ এটা কোনো বাইবেল না, এটা কোনো বেদ না, এটা রামায়ণ না, এটা জিন্দাবেস্তা না, এটা হলো এই জীবন চালানোর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা জীবন পরিচালনা করার জন্য একটা জীবন ব্যবস্থা। অর্থাৎ আপনি যে সমস্যায় পড়েছেন, রাজনৈতিক সমস্যা হোক, পারিবারিক সমস্যা হোক, সমাজকেন্দ্রিক সমস্যা হোক, কোরআনে কারিমে চোখ দিলে সেই সমস্যার সমাধান অবশ্যই পাবেন। যদি এটা মনে করেন তাহলে আমাকে তো বর্তমান প্রেক্ষাপটের সেই সমস্যাগুলো কোরআন হাদিস থেকে সমাধান করে আপনার মাঝে তুলে দেওয়াটাই আমি মনে করি আমার জন্য ওয়াজিব, ফরজ। ঠিক কিনা? ঠিক কিনা? এই বাস্তব প্রেক্ষাপটের কথাগুলো আমি জীবনে বহুবার রমজান নিয়ে আলোচনা করেছি, রমজান নিয়ে। কিন্তু ভাই কোরআনের মূল কথা দিন কায়েম করা, ভাই কোরআনের মূল কথা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা, এটা কোরআনের মূল কথা। রোজা মূল কথা না, নামাজ মূল কথা না, রোজা হজ যাকাত কোরআনের মূল কথা না। কোরআনের মূল কথা আমার জমিনে আমার আইন কায়েম করতে হবে, আমার হুকুম প্রতিষ্ঠা করতে হবে, এটা কোরআনের মূল কথা। এই মূল কথাগুলো আমি হয়তোবা এই 5 তারিখের পরে দেখলাম কোনো সরকার নাই, আমাকে ধর্মনিরপেক্ষ বিরুদ্ধে কথা বলতে হবে, কারণ এটা কোরআনের মূল কথা। আমাকে ইসলামী আইন বাংলা জমিনে প্রতিষ্ঠা হলে কি কি ফায়দা হবে মানুষের, এই কথাগুলো মানুষকে জানাতে হবে, এটার কোরআনের মূল কথা। কথাকে বুঝতে পেরেছেন? ইসলামী বিচার ব্যবস্থা বনাম প্রচলিত বিচার ব্যবস্থা, প্রচলিত বিচার ব্যবস্থায় বিচার করলে কি হবে, আর ইসলামী বিচার ব্যবস্থায় আল্লাহ যে বিচার দিয়েছে সেই বিচারে বিচার করলে কি হবে, সেটা হলো কোরআনের মূল কথা। আমি কোনো কথাই কোরআন এবং সুন্নাহর দলিল ছাড়া আজ পর্যন্ত আমার মুখ দিয়ে বের হয় নাই। আপনারা রিসার্চ করেন, যদি পান আমাকে যে শাস্তি দেবেন সেই শাস্তি আমি গ্রহণ করব। তবে আমি বলেছি উদাহরণ দিতে গিয়ে বর্তমান প্রেক্ষাপটের অনেক কিছু উদাহরণ আমাকে দেওয়া লাগে মানুষকে বোঝানোর জন্য, ভাই এটা আর কিচ্ছু না। আজকে আমার বাড়ি এখানে আমার আত্মীয় স্বজন সবকিছু, আমার এখানে মসজিদে যারা আছেন তারা অনেকেই আমার রক্তের আত্মীয় আছেন, আমার আত্মীয় স্বজন সবাই আছেন। আমি বলি, আমি জানি, আমি বুঝি, আমি মনে করি যে আমি যদি একা জান্নাতে কেন যাব? আমি যদি আমার প্রত্যেকটা মুসল্লি এইভাবে যেভাবে বসে আছে জান্নাতুল ফেরদাউসে যদি বসে থাকতে পারতাম তাহলে আমার জীবন সার্থক। আমরা ওই জন্যই মাদ্রাসায় পড়েছি যে আমরা একা জান্নাতে যাব না, জান্নাতে তো আমরা যাবই যাব আল্লাহ যদি রহম করে, এবং আমরা আমার তাওহীদি জনতা পুরো বিশ্বের মানুষ নিয়ে একসাথে জান্নাতে ঢোকার সেই চিন্তাধারা নিয়ে এখানে বসেছিলাম। এবার কিছু প্রেক্ষাপট তৈরি হয়েছে, যে প্রেক্ষাপটের পক্ষ থেকে আমাকে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, হুজুর যে আপনি এই রকম বক্তব্য আর দিতে পারবেন না, 1 নাম্বার। 2 নাম্বার, এমন বক্তব্য দিতে হবে যেহেতু এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, তারপরে সর্বশ্রেণীর লোক আপনার মসজিদের মুসল্লি হয়, আপনি এমন বক্তব্য দিবেন যে বক্তব্য সকল মানুষের হৃদয় ছুঁয়ে যায়, সকল মানুষ আপনার সাথে সন্তুষ্ট থাকে, আপনি সেই বক্তব্য দিবেন। আমি আল্লাহ মানুষের হৃদয় সন্তুষ্ট করতে পারে নাই। যে আল্লাহ সবাইকে সৃষ্টি করে সবার হৃদয় যে আল্লাহ সন্তুষ্ট করতে পারে নাই, আমি সামান্য একজন গোলাম, গুনাহগার, নালায়েক, আপনাদের সবার মন জয় করতে পারবো না। কোরআনের সত্য কথাগুলো বললে অবশ্যই কিছু মানুষ এমন হবেই, ভাই কেউ যে নামাজ পড়ে না নামাজের বিরুদ্ধে কথা বললে তার লাগবেই লাগবে, যে রোজা থাকে না রোজার বিরুদ্ধে কথা বললে লাগবেই লাগবে, যে যাকাত দেয় না যাকাতের বিরুদ্ধে কথা বললে লাগবেই লাগবে, যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় না আল্লাহর আইনের কথা বললে তাকে লাগবেই লাগবে। সুতরাং আমি আজকে আপনাদের সকলের মাঝ থেকে আজকে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। আমি আগামী সপ্তাহ থেকে আর আসবো না আপনাদের মাঝে, যেহেতু এই জায়গা থেকে বলা হয়েছে যে আপনি এই জায়গা থেকে এমন কথা বলবেন সবাই যাতে রাজি থাকে। আমার পক্ষে সম্ভব নয়। আমি আল্লাহর কথা বলি, আল্লাহ রসুলের কথা বলি, সে যেটা যার কিছু হয়ে যাক না যাক আমার কিছু দেখার দরকার নাই। আমার এই ধর মাথায় যেদিন থাকবে আমি হকের পক্ষে থাকবো, হকের হাসি নিয়ে আল্লাহর কাছে আমি পৌঁছাতে চাই। আমি হকের হাসি নিয়ে, ইনসাফের হাসি নিয়ে আমি আল্লাহর দরবারে পৌঁছাতে চাই। এটাই আমার মিশন, এটাই আমার ভীষণ। সুতরাং যেখানে হকের কথা বলা যাবে না, কোরআন এবং সুন্নাহর সত্য কথাগুলো, সব কথাগুলো বলা যাবে না, সেই জায়গায়
আমি এই খতিবের দায়িত্ব নিয়ে আমার কোনো লাভ নাই, আল্লাহর কাছে আমার জবাবদিহিতা আছে। এই জন্য সবার কাছ থেকে হাত জোড় করে আজকের 4-5টা বছর আপনাদের মাঝে ছিলাম। যদি কোনো কারণে কোনো বিষয়ে আপনারা যদি আমাদের মনে কষ্ট পেয়ে থাকেন কোনো কথায়, আল্লাহর হস্তে হাত জোড় করে ক্ষমা চাই, মাফ করে দিবেন। আগামী সপ্তাহ থেকে আপনারা অন্য খতিব নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।